الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ভেঙে যাবে দাও না তোমার শরণ করি ওটা তোমারই নামে সদা জাগে প্রাণে তোমার নামেতে যেন মরি কোন সে মোকামে রেখেছিলে তুমি মনের শূন্যতে মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান তোমারই দয়ার ধারেতে প্রভু এসেছি দুলার পরে মায়ের কোলেতে তুলে দিলে তুমি ভালোবাসা বলে এই মাইক কে আছে এই আমরা চোখ লাগিয়ে উপস্থিত করে দিল তার ছিল না গো মুখেতে আমার এটা প্রজেক্টরের জন্য দেওয়া হয় ওই ক্যামেরা চলছে তো ওই জন্য আর হলো দেখতে পাবে অন্ধকার হবে দাঁত ছিল না গো মুখেতে আমার জীবাতে পারিনি বলে অমৃত সুধা দুধ তুমি মায়েরই বুকেতে দিলে গায়েতে চামড়া দিয়েছ তুমি বুঝিতে ঠান্ডা গরম নিঃশ্বাস নিতে না করিয়াছ সেটাও তোমার রহম ওই না শিখাতে দিয়েছ তুমি লইতে কত সুখা দেখিবার জন্য চক্ষু দিলে শনিবার লাগিকা মোটা বেশ ব্যাস এই লোকগুলো না দেখতে পারতাম কাকে ব্যবস্থা করে সদ্য মহাতারা সূর্য জ্ঞানী ফাজিলাতুল সাহেব এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল্লাহ আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামাইনি সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী অদূরের প্রার্থনাশীল মা ও বোনেরা জাতি ধর্ম নির্বিশেষে আমার ইসলাম ধর্মী ভাইরা দূর থেকে ছুটে আসা মোমেন মুত্তাকিরা এই মাদ্রাসা ধামাইপুরের উন্নত কল্পে যে মহিমী জলসার আয়োজন করা হয়েছিল আজকে সেই দিন আমাদের সম্মুখে এসেছে
আমরা যারা এসেছি যদি মেহেরবানি করে আদবের সহিত বসে যায় তো বড়ই ভালো হয়। আর আমরা শুনবো এবং জানবো আর বলি ইনশাআল্লাহ মানবো, তাহলে আমাদের উভয় জগতে আমরা কামিয়াবি হব। ভাইরা আমার, আগে সমস্যা দেখা দেয়, তারপর সমাধান। যার সমস্যা নাই তার সমাধান নাই। সেজন্য আসুন আমরা বসি। আপনারা যদি মেহরবানি করে বসেন তো ভালো হয়। ভাইরা, মাথার উপর আকাশ, পায়ের তলে জমিন, এই জমিনের উপর আমাদের বসতি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি দাতা এবং দয়ালু, বড় সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক কসম খাচ্ছেন একটা সূরাতে, সূরাটার নাম হলো তিন। আল্লাহ নিজের কসম খাচ্ছে, ওয়াতিনি, তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম, মানে তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। তিন একটা ফল, জাইতুন ওটাও একটা ফল, ঠিক ডুমুরের মতো দেখতে। আর ওয়াহাদাল বালাদিল আমিন, নবীর সত্যবাদী শহরের কসম আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পাক বলেছেন আমি বানিয়েছি। অপর জায়গা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম বনি আদমের সন্তান। বিশ্বজগতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে পাঠিয়েছিলেন, যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, প্রথম নম্বর ওয়াহদাহু লা শারীকা লাহু ডাকিল, মানতে হবে ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বলল ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কারো শরীক করবে। নাম্বার 2, কে ডাকিল আমির ফকির, এক জানাতে হকদার, কে শোনাল প্রথম বাণী, শরীক নাই আল্লাহ। নানা রকম শিরক ছিল, নানা জিনিসের পূজা পার্বণ হতো। বিশ্বনবী বলেন আমার আল্লাহর কোনো শরীক নেই, একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আর আমির ফকির গরীব মজুর উঠে সবার সমান অধিকার। কে বলিল ছাড়তে হবে মিথ্যা এবং ভণ্ডামি, কে কহিলেন পাপীর তরে একলা সমান জিন্দেগি। পাপীদের উদ্ধারের জন্য সারা জীবন তিনি কাঁদলেন। তিনি কে? মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো। কোরআন দাঁড়িয়ে দিলেন বিআইদাম বিউকুতিলাত। এখনো বলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে, আর বাম দিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা, সে জায়গায় কোনো বিল্ডিং হয় না,
কেন এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। এখানে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। এত পাপিষ্ট ওই জায়গা, কোন বিল্ডিং করলে বিল্ডিং পড়ে দায় থাকে না। যে জায়গায় জিন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন, বিআইয়ে জামবে উকুতিরা, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী বলেন, তোমরা সুদ খেতে পারবে না। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা সুদখোর ছিল, যারা জেনাখোর ছিল, যারা মিথ্যাবাদী ছিল, যারা বদমাইশ ছিল, ধোঁকাবাদী ছিল, সব নবীরা দুশমন হয়ে গেল। আল্লাহ নবী এন্টি পার্টি হয়ে গেল। নবীকে মেরে ফেলবার পরিকল্পনা করলো। নবীকে যখন তারা জব্দ করতে পারলো না, নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারলো না, পরিকল্পনা মাফিক আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করলো। প্রকাশ্যে মিটিং ডাকলো। মিটিংয়ের মধ্যে তয় হলো যে আল্লাহ নবীকে কে হত্যা করবে বলো। 500 সোনার মুদ্রা দেওয়া হবে, 300 লাল উট দেওয়া হবে যে আল্লাহ নবীকে হত্যা করবে। বন্ধুগণ, আরবের বুকে বড় বড় বীর পলোয়ান ছিল। আরবের বুকে বড় বড় নামি দামি শক্তিশালী ছিল, কুস্তিজীবী ছিল। কারণ মাথা করল না কেন বনু হাসিম, বনু জোহরা, বনু কাবেলা, বনু মুন্না, বনু কুরাইশ, এরা খুব শক্তিশালী। এদেরকে জব্দ করতে গেলে একজন 200 টাকা দিয়েছে আল্লাহ, ওর 200 টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই গভীর রাত তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন। হারমান হতে পারি 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করুন। জোয়াশা দিয়েছে আল্লাহ। সর্দি লেগে গেছে। কে হত্যা করবে? তার খাত্তাবের বেটা, নাম হলো মায়ের, ওমর হত্যা করবে। কতটা? বিশ্বনবীর মাথা কাটতে প্রকাশ্য মিটিংয়ে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে চলেছিল। পথের মধ্যে ওমরের একজন বন্ধু ছিল, তার সঙ্গে দেখা। জিজ্ঞেস করছে, ওমর কোথায় চলছো তুমি? ওমর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নঈম চমকে উঠে বললেন, ওমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে, তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে, তোমার কি লাভ? তোমার তো টেরা কথা কেন? ওমর শোনো, আমি আর তোমার ভগ্নিপতি আবু সাহিদ আর তোমার বোন ফাতেমা, আমরা 3 জনে একসঙ্গে মুসলমান হয়েছি। ওমর কড়া মেজাজের মানুষ ছিলেন, রেগে ফায়ার হয়ে গেলেন। বলে, সত্যি যদি তোমার কথা হয় তাহলে আমি তার বন্ধু কাটতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে জানো তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিখাচ্ছে। ওমরের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন। ওমর তার ভগ্নিপতিকে বলে, তুমি বলে বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম। আবু সাঈদ বললেন,
বাপদাদার ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি ভালো হয় আমাকে কবুল করতে বলো, অসুবিধা কোথায়? অমনি ভগ্নিপতিকে মার শুরু করে দিল। চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল, স্বামীর গায়ের রক্ত দেখে বুন বাধা দিল, ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারার কে? আমার ঘুরিয়ে বুনকে চাবুক মারতে লাগলো। চাবুকের একটু আঘাত বুনের কপালে লেগে সুন্দর বুন কপালটাকে গোটাই মুক্ত রক্তে লাল হয়ে গেল। বুনের গায়ে খুঁজে দেখে নিষ্ঠুরের হৃদয়, আল্লাহ রহম নাম লয়ে আর কবরের মাথা। কবর বলে কি করছিলে দেখাও না একবার, তারা বলে ছিঁড়ে ফেলবে বাণীতে আল্লাহ। কবর বলে ছিঁড়ি বলে করছি আমি পর, শুধু পরে দেখবো আমি জিনিসটা কেমন। আমার বললেন আমি একবার দেখবো। বোন বলল ভাই রে শোনো আমার বাণী, না পাক তুমি শোনো না গো, এ যে আল্লাহর বাণী। উযু করে গোসল করে উযু করে প্রথম পড়ে বিসমিল্লাহ, তারপরে পড়তে থাকে সূরা ফাতিহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সত্যি তুমি মরুর বুকে জান্নাতেরই বিশ্বনবীকে হত্যা করতে উলঙ্গ শামসির নিয়ে ছুটেছিল। সেই আমার বিশ্বনবীর কদম মোবারকে তার খঞ্জরটা শুকে দিয়ে বিশ্বনবীর হাত ধরে করে নিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নব জাগরণী নব নেতৃত্ব চরিত্রময় হেরি নাম কল্যাণ সত্যম কল্যাণ গয় অলহ হরবংশিত মুহাম্মদ। লা ইলাহা ইল্লা হরব কিবা করম মুহাম্মাদুর পরম পরম পাবম সত্যম মুহাম্মাদুর সুন্দরম। ওং শাস্তি সর্বভূতে ওং কর্ম নমস্তুতে ওং গরিয় সর্বজনযুক্তে নমো ধাত্রী কল্যাণ লিল্লাহ হরবংশিত মহাগরিয়সী ওং সর্বনাম শান্তি মুহাম্মাদ যুগে যুগে। আমার মাথা নত করে বিশ্বনবীকে বললেন হে রাসূল, হে আল্লাহর হাবিব, ইসলামের শরীয়ত, ইসলামের কানুন, ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন। আমি অন্ধকারে ডুবেছিলাম, আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর। হে আল্লাহর রাসূল, আমাকে দ্বীনের দীক্ষা দেন, আমাকে শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক ওমরের হৃদয়কে খুলে দিলেন। হেদায়েতের মালিক কে ভাই? জোরে বলুন। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন, আল্লাহ দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে বেছে নাও, আবু জাহেলকে নতবা ওমরকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে কবুল না করে ওমরকে আল্লাহ কবুল করেছিলেন। দেখলো আরবের মাটিতে প্রখ্যাত বীর যখন ওমর উদীয়মান যুবক 26 বছরের তাগড়া যুবক মুসলমান হয়ে গেছে, মাথা নড়ে উঠল কার? উমাইয়া বিন খালদ। মাথা নড়ে উঠল কার? আবু সুফিয়ান। মাথা নড়ে উঠল কার? ওলীদ বিন মুগীরা। মাথা নড়ে উঠল কার? আবু লাহাব। মাথা নড়ে উঠল উতবা সাইবা। এক জায়গায় প্রকাশ্যে মিছিল করে বলল, মুহাম্মদকে হত্যা না করলে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না। আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করেছিল আবু জাহেলকে, আচ্ছা বলো তো, তুমি তো মক্কার লিডার, তুমি তো মক্কার সম্ভ্রান্ত লিডার, মক্কার তুমি একজন জ্ঞানী, কিন্তু সত্যি করে বলো ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার এত বিরোধিতা কেন?
আবু জাহেল বলেছিল, ওরে বোকা মেয়ে, তুই জানিস না মুহাম্মদ রাসূল যেটা বলছে সেটা সত্য, আমি যেটা বলছি সেটা হলো গালব। মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন এনেছেন, তার কোরআনের দাওয়াত লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না, আর ব্যভিচারীর শাস্তি হলো পাথর মারা। তাহলে আমি তার মধ্যে গ্রাস হয়ে যাব। আমি যদি তার কথা মেনে নিই তাহলে ওই শাস্তিটা আমার উপরে আসবে, যেহেতু আমি এক নম্বর জিনাকারী। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন জানিয়ে দিয়েছে আরবের মাটিতে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ তোমাদের জন্য হারাম, সুদ অবৈধ। আর আমি আবু জাহেল সুদের মাধ্যমে লিটিপিটি খাচ্ছি, আমার গোটাই দেহ অতঙ্গ সব সুদের কারবারে লিপ্ত। তাহলে আমি নিজে দুর্বল হয়ে পড়বো, মুহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব। বললে শোনো, যদি হয় তুমি তো তার কাছে সারেন্ডার হতে পারো। তাই কি সর্বনাশ, এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি, আর আজকে যদি মুহাম্মাদের আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ দেখবে। এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রকাশ্য মিটিংয়ে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাও করা হবে। তারা কারা ছিল? এক একজনের বয়স ছিল 40-এর নিচে আর 25-এর উপরে, এইরকম যুবক তারা ছিল। কোন কেতাবে আছে 65 জন, কোন কেতাবে আছে 35 জন। নবীর বাড়িকে ঘেরাও করে দিলেন। গভীর রাত্রিতে রাসূল যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ বিকরার করতে, সেই সময় সব যুবকগুলো একসাথে আল্লাহ নবীর ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল মুদির ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল, আমি বাদশার বাদশা, আমি ধীরাদের ধীরা, আমি সম্রাটের সম্রাট। আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বানচাল করতে পারে না। ও জিবরিল, যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছি, আমি আল্লাহ আমার উদ্দেশ্য, আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাবে। শুরুতে কেবলা রাসূলুন মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব।